বন্ধুরা নমস্কার। আমি যে এই শিঙি মাছের ব্রিডিং থেকে নিয়ে হ্যাচিং পর্যন্ত যে ভিডিওটা করলাম, এটা আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5 করে দিতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে পার্ট 1 দেখবে, হয়তো 2 দেখবে না, 3 দেখবে না। ওই জন্য পুরো ভিডিওটা একটার মধ্যেই আমি কমপ্লিট করলাম, যার জন্য ভিডিওটা অনেক বড় হচ্ছে। কারণ পুরো ভিডিওটা দেখলে সে অনায়াসেই শিখে যাবে। কারণ আমি কোনো দিন শিঙি মাছের ব্রিডিং করিনি, আমি এটাই প্রথম। তা আমি যদি সাকসেস হতে পারি, আপনারা কেন পারবেন? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারেন ইজি। শুধু প্রসেসগুলো সব রেডি করে নিতে হবে, তারপরে আপনি বুডার মাছ ইনজেকশান করবেন। রেডি করতে কোনো ব্যাপার না, আমি সম্পূর্ণটাই একা করেছি, আর কাজগুলোও করেছি, আর খরচাও বেশি হয়নি। আপনারা তো দেখেছেন ওই পর্যন্ত পুরো সাকসেস হয়েছে। তারপরে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওই জন্য হ্যাচিং হওয়ার পর, মানে ডিম থেকে বাচ্চা হওয়ার পর ওই ভিডিওটা পরে আমি আপনাকে দেবো। যেহেতু ওটা 24 ঘন্টা টাইম লাগবে, তা আপনারা যদি মনে করেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ, যারা কর্মজীবী তারাও সাইডে করতে পারেন, ঘরের মধ্যে, মানে যদি আশেপাশে জায়গা থাকে জায়গার মধ্যে করতে পারেন, একদম সহজ পদ্ধতি। এবং যারা বেকার আছে তারাও এইটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। রেডি করবো ডিম ফুটিয়ে তা আমি এখান থেকে বুডার নিলাম। বন্ধু, এই হচ্ছে আমার বাগান, দেখতে পাচ্ছেন আছে। এই জায়গাটায় আমি একটা ট্যাঙ্ক করব। শিঙি মাছের বাচ্চাগুলো যখন হয়ে যাবে, হ্যাচ হয়ে যাবে, তাহলে ওই বাচ্চাগুলোকে রাখতে তো হবে। সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করলাম। এই জায়গাটা পরিষ্কার, যতটা বড় হয় ট্যাঙ্ক করব। এখানে বস্তায় মাটি ভর্তি করে ট্যাঙ্ক করব। তা আমি ওই মাটিগুলো ভরবো, এখন বস্তায় ভরে এই সাইডগুলো দেব। আপনাদের পরে দেখাবো মাটি বস্তা ভরে কিভাবে সাইডে দিয়ে তারপর ট্যাঙ্কটা রেডি হয়ে যায়। এই যে মাটিগুলো দিয়ে বস্তাগুলো সব সেলাই করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা জাপটি করব, যেখানে মাছ ব্রিডিং হবে। মেল ফিমেল দেবো এই জারের মধ্যে। এই জারটা আমি তৈরি করি, এটা আমার বাড়িতে ছিল। আমি এটা লোহা দিয়েও করতে পারতাম, কিন্তু দেখছি এটা আমার বাড়িতে রয়েছে, ওই জন্য এটা আমি কাজে লাগাবো। তা আমি এটা কীভাবে জারটা বানাবো দেখুন। যে জারের মধ্যে মেল ফিমেল শিঙি মাছটা থাকবে, ব্রিডিং করবে এবং ডিম দেবে, এরকম একটা জার তৈরি করে নিই। এটা লোহার তার দিয়েও বানানো যাবে বা কাঠ দিয়েও বানানো যাবে। খুব সুন্দর হবে এটা। এইটা আমি কিনে নিয়েছি হার্ডওয়্যারের দোকান থেকে। এটা 7 টাকা নিয়েছে, 8 টাকা করে মিটার নিয়েছে, খুব নিয়েছে। এটাকে আমি এইভাবে গার্ড করবো। ধন্যবাদ। থেকে বুটার নিলাম এবং আপনাদের দেখাবো যে কীভাবে ইনজেকশন করতে হয় বুডারকে, তারপরে কীভাবে ডিম দেবে, কীভাবে বাচ্চা তৈরি হবে, সবই দেখাবো। দেখবেন এই যে আমি নিলাম 3 পিস মেয়ে মাছ আর 5 পিস ছেলে মাছ।
এখান থেকে নিয়ে গেলাম বুডার। এবারে কালকে একে ইঞ্জেকশন করব হরমোন দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা রেডি করে ফেলেছি। এর মধ্যে মাছ ব্রিডিং করব। এইগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর এই স্ট্রাকচারটা বাড়ি ছিল। এটা লোহারও করতে পারা যায়, লোহার তারের, কাঠেরও করা যায়, আপনারাও করতে পারেন। আর এটা 8 টাকা মিটার ফুট নিয়েছিল, এই করে ফেলেছি। আজকে মাছ ব্রিডিং করব, ইঞ্জেকশন করব। এটা অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দেবো। অ্যাকোরিয়ামে জল রেডি হচ্ছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো মেল ফিমেল ইঞ্জেকশন করে। দেখতে পাচ্ছেন একদম সহজ, যে কেউ করতে পারে। বন্ধুরা এই যে আমি এই অ্যাকোরিয়ামের মধ্যে শিঙি মাছ ব্রিডিং করব। অ্যাকোরিয়ামটা সেট আপ করেছি, আমার 3 ফুটের একটা অ্যাকোরিয়াম ছিল। এই অ্যাকোরিয়ামটা আমি সেট আপ করছি। আপনারা অ্যাকোরিয়াম ছাড়া 100 টাকার গামলি কিনেও গামলির মধ্যে ব্রিডিং করতে পারবেন। যেহেতু আমার অ্যাকোরিয়াম ছিল ওই জন্য আমি অ্যাকোরিয়ামে করব। দেখি অ্যাকোরিয়ামে কেমন হয় টেস্ট করে, তাই এই অ্যাকোরিয়ামটা সেট আপ করলাম। এই যে সাবমার্শাল আমার একটা ছিল, এই যে এটা একদম পাতলা নেট দিয়ে এটাকে মুড়ে নিয়েছি, যাতে ডিমগুলো ওর ভিতরে না যায়। যখন এই সাবমার্শালটা নিয়েছি ফোয়ারা দেওয়ার জন্যে, যখন সাবমার্শাল চলবে এই ডিমগুলো, জল তো টানবে, ডিমগুলো যদি টেনে নেয় অসুবিধা হয়ে যায়। ওই জন্যে আমি এই নেটটা দিয়েছি। এই নেটটা 20 টাকা নিয়েছে। সাবমার্শালে বেঁধে দিয়েছি, জল টানবে এর মধ্যে, আর এইটা দিয়ে জল আউটলেট হবে। এখানে একটা পাইপ লাগিয়ে দেবো ছোটো করে, ওটা পরবর্তীকালে দেখাবো আপনাদের। এটা আউটলেট, জলের আউটলেট, এই সাবমার্শাল থেকে বেরোচ্ছে। আর যে অ্যাকোরিয়ামের মধ্যে জল থাকবে, এই জল টানবে, আর এটা দিয়ে আউটলেট হবে। আর এখানে আমি একটা পাইপ লাগিয়ে দেবো, সেটা দিয়ে ফোয়ারা হয়ে জল বার হবে, যেহেতু ব্রিডিংয়ের সময় ফোয়ারার দরকার আছে। দেখছেন সেটা। এর মধ্যে আমি জল ভরবো, আর এর মধ্যে একটা ঝাঁপিয়ে দেবো, পরবর্তী ইয়েতে দেখাবো আপনাদের। এবারে এই জারটাকে আমি, জল তৈরি হচ্ছে যেখানে অ্যাকোরিয়ামের ভিতরে, তার মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে যাচ্ছি, এই জল দিয়ে দিয়েছি অ্যাকোরিয়ামের ভিতরে। এই যে অ্যাকোরিয়ামের ভিতরে জল দিয়ে রেডি হচ্ছে, আর কন্টিনিউস পাম্প চলছে, জল সার্কুলেশন হচ্ছে, যাতে জলে অ্যামোনিয়াটা কন্ট্রোল থাকে। এবারে আমি এটা বসিয়ে দেবো এই অ্যাকোরিয়ামের ভিতরে। এই যে বসে গেল, অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই জল হাফ দিয়েছি, এই এতক্ষণ জল, বেশি জল দেওয়া যাবে না, নাহলে ব্রিডিং হবে না ঠিক মতন। এবারে এইটা এরকম খোলা থাকবে, এর মধ্যে মাছ দিয়ে দেবো। আজকে বিকেলে ইঞ্জেকশন করবো, সেই মাছের বুডারগুলো ইঞ্জেকশন করে এর ভিতরে দিয়ে দেবো, কালকের মধ্যে ডিম ফুটে যাবে। আর এই শাওয়ারটা চালিয়ে দেবো কন্টিনিউ। এখানে এইভাবে জল চলছে, কিন্তু আমি এটা এখানে পাইপ লাগিয়ে দেবো, দিয়ে পাইপটা ফুটো করে দেবো, আর শাওয়ার চলবে, সঙ্গে একটা অক্সিজেনও দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আমি দেখাবো কী হচ্ছে। বন্ধুরা দেখছেন আমার ব্রিডিংয়ের সেটআপ পুরো রেডি। আমি বিকালে মাছগুলো ইঞ্জেকশন করব মেল ফিমেল, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। বিকালে দিলে মোটামুটি কালকে সকালের দিকে ডিমগুলো চলে আসবে। এই যে এইটা
মোটর চালিয়ে দিয়েছি, আর এটা আমার বাড়িতে ছিল, এটা দিয়ে জলের পুরো বার হচ্ছে। যে ফুটো করে দিয়েছি একটা পাইপে, জল কন্টিনিউ বেরোতে আছে। দেখুন জল বেরোচ্ছে। বন্ধু দেখতে পাচ্ছেন আমার ওই ট্যাঙ্কটা রেডি হয়ে গেছে, জলও ভর্তি হয়ে গেছে, জল ভর্তি করে ফেলেছি। এই যে ট্যাঙ্কটা বানাচ্ছিলাম, দেখুন ট্যাঙ্ক রেডি হয়ে গেছে। ডিম ফুটে যখন বাচ্চা বার হবে, বাচ্চাগুলো এখানে রাখবো, তার জন্য আগে থেকে ট্যাঙ্কটা রেডি করলাম এবং জল দিয়ে এর মধ্যে অক্সিজেন দেবো, একটা এয়ার পাম্প দেবো যাতে জলটা ঠিক মতন ঠিকঠাক থাকে। এই যে দেখুন কত সুন্দর ট্যাঙ্কটা হয়েছে, সাদা প্লাস্টিক দিয়ে তলায় মাটির বস্তা ছোট করে তার উপরে একটা করে ইট দিয়েছি, দিয়ে ট্যাঙ্ক হয়ে গেছে, জল ভর্তি হয়েছে। এই একটা আউটলেট করেছি, এই আউটলেট এটা, এখানে যখন জলের এক্সট্রা জল দেবো এই জলটা এখান থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা অনায়াসে বানাতে পারেন, ছাদে বানাতে পারেন, ঘরের ভিতরেও বানাতে পারেন, বাইরেও জায়গা থাকলে বাইরেও বানাতে পারেন। দেখুন একদম ইজি। ঠিক আছে, এরপরে ব্রিডিংটা হবে। ঠিক আছে বন্ধুরা, দেখছেন এই যে শিঙি মাছগুলো আজকে ইনজেকশন করব, একে অক্সিজেন দিয়ে রেখেছিলাম। আগে ফিমেলগুলো করব, তারপরে মেল করব 2 ঘন্টা বাদে। তা আমি এইগুলোকে এখন নেব। জলগুলো ভাঙবো। এই 3টে হচ্ছে ফিমেল মাছ। আগে এইগুলোকে ইনজেকশন করব, তারপরে মেল মাছ 2 ঘন্টা বাদে, এগুলো মেল মাছ 2 ঘন্টা বাদে জল দিয়ে রাখি। এটা আবার এগুলো অক্সিজেন দিয়ে রাখি 2 ঘন্টা বাদে, এটা 2 ঘন্টা বাদে করব, অক্সিজেন দিয়ে রাখি। পাম্পটা চালিয়ে দিই। হরমোন, সিনথেটিক হরমোন, আর এই হচ্ছে ইনসুলিন। কথা শোনা যাচ্ছে। এই ইনসুলিনের সিরিঞ্জে 40 পর্যন্ত আছে, 40টা দাগ আছে, 40টা, এই যে 40টা দাগ আছে, 5, 10, 15, 20। তাহলে এই যে ফিমেল মাছগুলো আছে এদের 2 দাগ করে হরমোন দেবো, 2 দাগ করে। 2 দাগ মানে 3টে মানে 6 দাগ নিয়ে নেব, 6 দাগ হরমোন আমি নিয়ে নেব এবং 2 দাগ করে
হরমোন দিয়ে দেবো। ঠিক এই জায়গাটায় হরমোনটা দিতে হবে, এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে আমি নিয়ে নিচ্ছি এখন এই যে হরমোন। এই যে আমি ঢুকিয়ে দিই। হলো 6 দাগ হয়েছে, এই যে 6 দাগ, 5 আর 6 দাগ। এবার আমি পুশ করবো, দেখুন কীভাবে করছি। ঠিক এই জায়গাটায় দিয়ে দিলাম একটাকে। আবার এটাকে দেবো। হয়ে গেল। চুপচাপই থাকবে। বলে দেখি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। লাস্ট দিয়ে দিলাম। কাঁপছে। হয়ে গেল এই 3টে ইঞ্জেকশন হয়ে গেল। এবার আমি একে জারে দিয়ে দেবো। যা সেটা রেডি করা আছে, সেটা রেডি করাই আছে, ওই যে চলছে, দিয়ে চলছে। আমি আজকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 2 ঘন্টা বাদে মেল মাছগুলো ইঞ্জেকশন করে এর মধ্যে দেবো। 2 ঘন্টা বাদে, মোটামুটি কালকে 10টার মধ্যে এরা ডিম দিয়ে দেবে। বন্ধুরা দেখছেন, এই যে এগুলো হচ্ছে মেল মাছ, মেল ফিমেল 2 ঘন্টা আগে ইঞ্জেকশন করেছি। এবারে মেলগুলো ইঞ্জেকশন করব। তাহলে এই অক্সিজেন এখন বন্ধ করে দেবো। এগুলোকে আমি জল ঢেলে দেবো, দিয়ে
এইভাবে চুপুরিতে জলগুলো ফেলে দেবো। এই তিনটে ফিমেল মাছে 5টা মেল মাছ দিতে হবে। 1 2 3 4 5টা মেল মাছ দিতে হবে। ফিমেল মাছে 2 দাগ করে হরমোন দিয়েছি, কিন্তু মেল মাছে 1 দাগ করে দিতে হবে, দিয়ে ওই জাপড়ির মধ্যে ফেলে দিতে হবে। তো আমি ওই ইঞ্জেকশান নিয়ে আসবো। হরমোন নিয়ে আসলাম। আপনারা এই আগেই দেখেছেন যে 40 দাগ আছে, তাহলে ফিমেলের ক্ষেত্রে 2 দাগ দিয়েছিলাম, আর মেলের ক্ষেত্রে 1 দাগ করে দেবো। তাহলে 5টা আছে, 5 দাগ নিতে হবে। 1 দাগ করে দিলে 5 দাগ। আমরা কোনো এটা আগে আমি যখন ইঞ্জেকশন করেছি, তারপরে আমি গরম জল ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। এই যে হচ্ছে হরমোন, সিনথেটিক হরমোন। পাঁচ দাগ নেব, আস্তে আস্তে টানতে হবে। এই যে 5 দাগ নিলাম, 5টা দাগ। এই যে 5টা আছে, 1 দাগ করে দিলে 5 দাগ। এই একটাকে দিলাম 1 দাগ। দুটোকে দিলাম। মেল মাছগুলো যখন ইঞ্জেকশন করছিল চুপচাপ ছিল, এরা আবার লাফাচ্ছে। হয়ে গেছে, কমপ্লিট। আরেকটা এইটা এইটা নেই। এইগুলোকে মেলগুলোকে আবার ছেড়ে দেবো। গরম জল ঠান্ডা করে সিরিঞ্জটাকে ধুয়ে নিতে হবে। মেল মাছগুলোকে ফিমেলের জারে দিয়ে দেবো। বন্ধুরা দেখছেন 2 ঘন্টা আগে ফিমেল মাছগুলো দিয়েছিলাম, 2 দাগ করে ইঞ্জেকশন হরমোন দিয়েছি। 2 ঘন্টা পরে মেল মাছগুলো দিচ্ছি, 1 দাগ করে হরমোন দিয়েছি। এবারে এই দুটো 1 জায়গায় দিয়ে দেবো।
দেখতে পাচ্ছেন মেল ফিমেল এক জায়গায় হয়ে গেছে। জল কন্টিনিউ করতে আছে। কালার মাছের অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামে সব জিনিস আমার কাছে পাওয়া যায়, কালার মাছ থেকে, ফিল্টার থেকে, পাম্প থেকে, স্টোন থেকে, মাছের খাবার থেকে সব কিছু পেয়ে যাবেন। শিঙি মাছটা আমি দেখছি, চেষ্টা করে দেখছি কি হয়। বন্ধুরা এখন সকাল 9টা বাজে। কালকে আমি ব্রিডিংয়ে দিয়েছিলাম, আপনারা দেখলেন। কালকে 7টার সময় দিয়েছি, আজকে মোটামুটি এখন সকাল 9টা বাজে, কালকে সন্ধেবেলা দিয়েছিলাম। তাহলে ডিম এসে যাবে, এখন দেখব ডিমগুলো এসে গেছে কিনা। এই যে মাছগুলো রয়েছে ভিতরে, দেখবো ডিম। হ্যাঁ, ডিম এসে গেছে। এই যে ডিমগুলো দেখছি, এই যে ডিম ভর্তি হয়ে গেছে। একদম ডিম ভর্তি হয়ে গেছে। সাকসেস আমার ফার্স্ট ব্রিডিং সাকসেস। এই যে ডিম একদম ভর্তি হয়ে গেছে, তলায় ডিম গিজ করছে। এই যে ছোটো ছোটো কালো কালো, এগুলো হচ্ছে ডিম। ভর্তি হয়ে গেছে ডিম। এর নিচেতেও আছে। যখন আমি এইটা বার করব, এই জাপিটা বার করব, তখন আরও দেখা যাবে। আমি কিছুক্ষণ বাদে এইগুলোকে সব বার করব, করে ডিমগুলো সাইড করব, এবং কীভাবে সাইড করতে হয় সেগুলো আমি দেখাবো পরবর্তী ভিডিওতে, দেখতে পারবেন। তো এইটাকে আমি বার করব, এখন বার করে ডিমগুলো কালেক্ট করব। ডিমগুলো একটু দেখো, এই যে ডিমগুলো একদম ভর্তি হয়ে গেছে, গিজ করছে। এবারে আমি এগুলোকে সরাবো। এই যে সাবমার্সেলটা সরিয়ে নিলাম, এখানে ডিম ভর্তি হয়ে গেছে। সাবমার্সেলের ডিম শোন না, এটা আস্তে আস্তে তুলে নেব। নিয়ে মাছগুলোকে এর মধ্যে রেখে দেবো।
বেচারি। চলে গেছে মাছগুলো। এই 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 মাছগুলো আবার 50 দিন বাদে ডিম দেবে। তাহলে 3টে ফিমেল মাছে আমার এতটা ডিম। 3টে ফিমেল মাছে এই যে ডিমগুলো দেখুন। অনেক একটু ভোলা হয়ে গেছে তো ওই জন্য। এই যে ডিমগুলো দেখুন, একদম ডিম ভর্তি হয়েছে। 3টে ফিমেল মাছের ডিম দেখুন, পুরো ডিম ভর্তি এদিকে এদিকে এদিকে। এই ডিমগুলো এবারে এক জায়গায় করব, করে হ্যাচিং করবো। এরপরে এবার জলটাকে আমি ঘোরাবো, ঘুরিয়ে ডিমগুলো এক জায়গায় হয়ে যাবে। সাদা ডিম হয়নি, মানে খুব কম সাদা ডিম হয়েছে। এই ডিমগুলো সব কালেক্ট করে ফেলে দেবো, নাহলে ফাঙ্গাস লেগে যাবে ভালো ডিমে। সাদা ডিম অল্প অল্প সাদা ডিম আছে। এই যে আমার অ্যাকোরিয়াম। তা আমি এই ডিমগুলো কালেক্ট করে হ্যাচিংয়ের জন্য প্রস্তুত করব, পরের ভিডিও দেখতে পারবেন। তো এবারে আমি ডিমগুলো কালেক্ট করব। এই যে নেটটা ছিল সাবমার্সিবলে লাগানো, এই সাইফন দিয়ে কিছু জল তুলে নেবো উপর উপর, এখানে লাগাবো, বাস সাইফনিং করবো। ফেলে দিয়েছি, এবারে ডিমগুলো কালেক্ট করবো। দেখুন ডিম দেখুন, ডিম ভর্তি হয়ে গেছে পুরো অ্যাকোরিয়াম, এই ডিম ভর্তি। কিছু সাদা ডিম আছে, ওইগুলোকে সাইড করতে হবে। সাদা ডিমগুলো ভালো ডিম নষ্ট করে দেবে। বন্ধুরা দেখছেন ডিমগুলো আলাদা করলাম, এই যে, এবং এর থেকে সাদা ডিমগুলো আলাদা করলাম। সাদা ডিমগুলো খারাপ ডিম। এই সাদা ডিম যদি থাকে ভালো ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এই যে সাদা ডিমগুলো আলাদা করলাম। এগুলোকে আলাদা করলাম এই ড্রপারের মাধ্যমে, এই যে ড্রপারের মাধ্যমে আলাদা করলাম। এবারে এইগুলোকে ব্রিডিং করা যাবে, এইগুলোকে এবারে হ্যাচ করা যাবে। হ্যাচ করার সিস্টেম আমি দেখাবো পরের ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো এবারে আমি হ্যাচ করার জন্য এখানে দেব। এখানে এই সিস্টেমটা তৈরি করেছি, ওই যে অক্সিজেন দেওয়া আছে। এয়ার পাম্প দেওয়া আছে, অক্সিজেন কন্টিনিউ থাকবে জলের মধ্যে। এই নেটটা, এই যে নেট, এই নেটটার উপরে ডিমগুলো ফেলে দেবো। 4 কোণায় 4টে ইট বেঁধে নিয়েছি, ট্যাঙ্কের মধ্যে দেব। দেখলাম নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখছেন এই যে নেট বিছিয়ে নিয়েছি, এর উপরে ডিম ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন নেট দিয়ে দিয়েছি। এই যে নেট, এই যে নেট, এই যে নেট। এটা একটা স্ট্রাকচার করলে ভালো হতো। স্ট্রাকচার আমার এখন সময় নেই, ওই জন্য নেট দিয়ে চারিদিক দিয়ে করে দিয়েছি, নেটটা বিছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওইদিকে এয়ার পাম্প চলছে। একটা ফোয়ারা দেবো, এটা দেওয়ার পরে একটা ফোয়ারা দেবো।
আমি এখন ডিমগুলো ছড়িয়ে দেবো আস্তে আস্তে। এই যে ডিম, শিঙি মাছের ডিম। এবার এগুলো হ্যাচ হবে, 24 ঘন্টা টাইম লাগবে। দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফোয়ারা লাগিয়ে দিয়েছি, জলের ফোয়ারা। ট্যাঙ্ক থেকে পাইপ ফিট করে একদম ওই যে উপরে পাইপ ফিট করে একদম নিচে পর্যন্ত চলে এসছে। যে ফোয়ারা চলছে, এই যে জলের ফোয়ারা, হালকা ফোয়ারা চলছে। হ্যাচিং সিস্টেমটা ভালো হয়। এই যে চলছে ফোয়ারা, কন্টিনিউ থাকবে, 24 ঘন্টা লাগবে হ্যাচিং হতে। 24 ঘন্টা পরে বাচ্চাগুলো সব ডিম থেকে বার হয়ে আসবে। আজকে এই পর্যন্তই। এরপরে বাচ্চা হয়ে গেলে দেখাবো আপনাদের, এবং বাচ্চার কী কী খেতে দিতে হবে, কবে থেকে খেতে দিতে হবে, এবং বাচ্চাগুলো কীভাবে যত্ন সহকারে বড় করা যায় সেগুলো দেখাবো। থ্যাংক ইউ। একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা দেখে অনেকেই আগ্রহী হয়। যারা বেকার আছে তারা এইটা শিখে করতে পারে, এবং যারা কর্মজীবী তারাও এটা সাইডে এটা করতে পারে। তার জন্য এই ভিডিওটা করলাম। আমার এই প্রথম শিঙি মাছের ব্রিডিং আমি সাকসেস হয়েছি। আমার তো অ্যাকোরিয়ামের বিজনেস আছে, আমি দেখলাম যে এই শিঙি মাছটা করা যায় কি। এরপর আমি মাগুর মাছ করব, কই মাছ করব, সব কিছুই করবো, যেহেতু আমি এটা সাকসেস হয়েছি।